রসিক কাকে বলে? যারা ওটা বুঝতে পারে। তা না হলে শুধুমধু যারা ওই ক্লাসিক্যাল মিউজিকের, যেখানে সারা রাত ধরে ক্লাসিক্যাল মিউজিক হয়, আপনারা কেউ কি গেছেন কোনো সেখানে? যারা ওটা বোঝে না, কেননা কোনটা ওই সফট একটা হচ্ছে, কোনটা হার্ড হচ্ছে, কোনটা মিড, কোনটা কি, কিচ্ছুই জানি না। কিন্তু বিরাট একটা টাকা কিনে প্রথম লাইনে গিয়ে বসে আছি, তারপরে সে আও 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 করেই যাচ্ছে। আচ্ছা কখন গাইবে? বলছে গাইছে তো। বলছে তাই নাকি? কী সর্বনাশ! এখন তো আমার তো ঘুম পেয়ে গেল, কি উঠি কখন? আর প্রথম লাইনে গিয়ে বসে উঠতেও পারছে না, লোকে কি বলে। সে মহা বিপদে পড়ে সারা রাত ওরও কষ্ট, যে গান করছিল সেও বিরক্ত, সামনে বসে বসে ঝুলছে। তো এইরকম হয়, কেননা ও রসিক নয় তো। আর কিছু লোক আছে তারা টিকিট কাটতে পারে না, ওই বাইরে মাইক্রোফোনে শুনছে আর ওই ল্যাম্পপোস্টের গায়ে হেলাম দিয়ে সারা রাত দাঁড়িয়ে আর ভীষণ আনন্দ করছে। যখন একটু গলাটা নামলো, একটু উঠলো, ভীষণ খুশি কীরকমভাবে। এখন ওটা জানতে হবে তো, না জানলে কি করে? সেই জন্য বললেন রসিকা। যে ওই রসের রসিক না হলে কোনো লাভ নেই। যেমন বাঙালিরা মেনলি ওরা ইলিশ মাছ খুব পছন্দ করে, ইলিশ মাছের টেস্টটা ভীষণ ভালো লাগে। কিন্তু যারা ইলিশ মাছ খায়নি, ইলিশ মাছের গন্ধ ওদের প্রাণ বার করে দেবে, ভীষণ কষ্ট হবে। আন্দামানে ছিলাম, তা একটা ট্রলার ধরা পড়লো। এই ট্রলার বিদেশ থেকে আসে, অনেক মাছ ধরে, আমাদের কোস্টগার্ডরা ধরেছিল, ইন্ডিয়ান কোস্টগার্ড। এবারে মাছগুলো কী হবে, একদম মানে 5 টাকায় 4-5টা মাছ দিয়ে দিচ্ছে। তা আমাদের ওখানে একজন দত্তবাবু ছিলেন, ঢাকার লোক, খুব উৎসাহে গিয়ে, প্রচণ্ড উৎসাহে অনেকগুলো মাছ কিনে নিয়ে এলেন। আমাদের তখন ফ্রিজ কিছু নেই। আমি বললাম, দত্তবাবু গরমের জায়গায় এত মাছ কিনলেন, কি হবে? বলেন মাছ ভাজা খাবো, ঝোল খাবো। আমি আচ্ছা লাগান, দেখা যাক কী হয়। 50টা অনাথ ছেলে ছিল। আমি বললাম, ওরা কিন্তু এখানেই জন্মেছে, এই নোনা জলের মাছ খাওয়া অভ্যেস, এই ইলিশ মাছ ওরা খেতে পারবে না। তত না না মহারাজ, ওরা একদম। তারপরে যেই সব করে টোরে দিয়েছেন, নিজেই বুড়ো মানুষ পরিবেশন করছেন, খুব উৎসাহ। ওরা একটু করে মুখে দিচ্ছে আর থুতু করছে, বাচ্চা ছেলে খেতে পারছে না। এখন রসিক হতে হবে, তা না হলে কোনো লাভ হবে না।